আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, কুষ্টিয়া ও টাঙ্গাইলে হাম উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু। বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে ছোঁয়াচে রোগটি। ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে একজন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী ১৩০। দিনেও ফিলিং স্টেশনে গ্রাহকদের লম্বা লাইন, তেল সংকটে বন্ধ অনেক পাম্প। চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ডে জ্বালানি বিক্রির কথা থাকলেও মানছে নাকি। তেলের সংকট তো সারা দিকে দিকে দেখা যাচ্ছে। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই, তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটা তো আমার সন্দেহ। সুনামগঞ্জে টানা বৃষ্টিতে হাওড়ে নতুন নতুন এলাকা প্লাবিত, ডুবছে কাঁচা ধান, দিশেহারা হাজারো প্রান্তিক কৃষক। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস জব্দ, আটক ৩ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বনদস্যু আতঙ্কে মৌয়ালরা, মোটা অঙ্কের চাঁদা না দিলে অপহরণ করা হচ্ছে বনজীবীদের, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রতিমন্ত্রী। এই জলদস্যুর জন্য আমরা অশান্তিতে দাবি করে যে ১ লাখ টাকা দিবি, ৫০,০০০ টাকা দিবি, এটা আমরা দিই, তারপরে আমরা ভিতরে মধু আহরণ করি। আমরা যে কোনো মূল্যে দস্যুমুক্ত করব সুন্দরবনকে। আত্মীয়তা দেখা যাবে না। একটা লোক অন্যায় করেছে তাকে অন্যায়কারী হিসেবে দেখা। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। দেশের বিভিন্ন অঞ্চলে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪ শিশু। রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, বগুড়া, চাঁদপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হাম উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগ দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। পরিস্থিতি মোকাবেলায় দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী রোববার থেকে শুরু হবে বিশেষ টিকাদান কর্মসূচি। এই টিকা দেয়া হবে ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের। পরিস্থিতি মোকাবেলায় ভ্যাকসিন সংক্রান্ত মাঠ পর্যায়ে সব কর্মকর্তার ছুটি বাতিল হয়েছে। গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামের নতুন কেস ভর্তি ১২। গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামের ডিসচার্জ ১৩। গত ২৪ ঘণ্টায় সাসপেক্টেড হামে মৃত্যুবরণ করেছে একজন। এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সাসপেক্টেড হামের চিকিৎসাধীন রোগী ১৩০। হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, সাধারণত ৯ মাসের আগে হাম হতো না, এবার আগেই হামে আক্রান্ত হচ্ছে শিশুরা, যা উদ্বেগজনক। বৃহস্পতিবার পর্যন্ত রংপুর বিভাগে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ৬ জনের হাম এবং ৪ জনের রুবেলা শনাক্ত হওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রংপুর মেডিকেল সহ জেলা হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ড। এখানে ২৩ মার্চ ভর্তি হয় লালমনিরহাটের ৮ মাস বয়সী জান্নাত, ২৫ মার্চ দিনাজপুরের ৭ মাস বয়সী প্রজ্ঞা, ২৯ মার্চ ভর্তি হয় গাইবান্ধার ২ বছরের আরাফাত ও রংপুরের ৯ মাস বয়সী সাইয়েম। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ভর্তি হন আরও ৯ জন, যাদের সবার বয়স ৯ মাসের নিচে। তাদের মধ্যে ৩ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। সবারই ছিল জ্বর, শ্বাসকষ্ট আর শরীরে র্যাশ। এখানে আসার পরে বলতেছে হাম, কালকে একটু সমস্যা ছিল চিকিৎসার, কিন্তু আজকে ভালোই চিকিৎসা করতেছে। অ্যালার্জিকেরও দেখা দিলে যেরকম হয় সেরকম হওয়ার পর তারপর আস্তে আস্তে ওটা বাড়তে থাকে। চোখে লাল হচ্ছিল, এরপর হলো মুখে ঘা হচ্ছে, এই কারণে অসুস্থ। প্রথম দিন চোখের সাইড দিয়ে র্যাশ বাইর হয়েছে, পরে সম্পূর্ণ শরীরে র্যাশ ছড়াই পড়ছে। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন বিভাগ। চিকিৎসায় গঠন করা হয়েছে বিশেষজ্ঞ কমিটি। বয়স্ক রোগীদের জন্য প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। প্রস্তুত ১০ আইসিইউ বেড। বাড়তি সতর্কতা হিসেবে এই উদ্যোগ, দাবি কর্তৃপক্ষের। দেশের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে, রংপুরও প্রাদুর্ভাব দেখা দিতে পারে। আমাদের সার্বিক প্রস্তুতি আছে। মিজেলস আইসোলেশন ওয়ার্ড তৈরি হয়েছে, সেখানে রোগী ভর্তি আছে। এটা এখনও এরকম ভয়ের কিছু নাই, এখনও আতঙ্কজনক হওয়ার কিছু নাই, কিন্তু রোগী যেহেতু বাড়া শুরু হয়েছে, হয়তো ভবিষ্যতে বাড়বে এবং আমাদের ওইভাবে আমরা প্রস্তুত আছি। সাধারণত ৯ মাসের আগে শিশুদের হাম হওয়ার প্রবণতা ছিল না, কিন্তু এবার পরিস্থিতি
অবৈধভাবে মজুত করা জ্বালানি জব্দের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরও দেশ জুড়ে কাটেনি তেলের সংকট। ছুটির দিনেও পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। কোনো কোনো জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। সংকটের কারণে বিভিন্ন জেলায় বন্ধ ফিলিং স্টেশন। চিত্র দেশের প্রায় সব জেলায়। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ কয়েকদিন ধরেই। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোল অকটেনের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। এই করছে সংকট নাই, খুব সুন্দর, কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তেলের সংকট তো সারা দিকে দেখা যাচ্ছে। আমার মোটরসাইকেল আছে কিন্তু তেল পাই না। মোটরসাইকেল যেটুকু তেল আসছিল পাম্পে আসি তেল শেষ। যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দিনভর গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। চৈত্রের খরতাপে পুরেও ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। রেশনিং পদ্ধতিতে তেল দেয় ক্ষুব্ধ অনেকে। তৈল পাই না, তৈল ক্রাইসিস। এই 1 থেকে 1.5 ঘন্টা পাম্পে দাঁড়াই রইলাম, কিন্তু তৈল পাইলাম 1.5 ঘন্টা পর 2 লিটার। তেল তো পাওয়া যেতেছে না এখন, তেলের তো অনেক সংকট। তেলের জন্য মনে করেন অনেক পরিমাণ কষ্ট হইতেছে ড্রাইভারদের চলতে। ঢাকা থেকে এই বরিশাল আসতে যেমন 100টা পাম্প আছে, আপনার মানে 90টা পাম্প করলে তেল পাওয়া যায় না। চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তেমন সাড়া মেলেনি। অনিয়ম নিয়ন্ত্রণে এটি শুরু হলেও মানছেন না কেউ। পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড দেখাচ্ছে না কেউ। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর পুলিশ সদস্যেরও নেই মাথা ব্যথা। আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না। ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে, তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। সামনে এখনো তো ফুয়েল কার্ডের চাইও না, আমি দিইও না, আমি তো তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটাই তো আমার সন্দেহ। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। সাধারণ লোকেরও যে মর্যাদা আমাদেরও সেই মর্যাদা। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। উপজেলার বিভিন্ন উপজেলার অন্তত 10-15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার গাজীপুর সুপারি বাগানে এই ঘটনা ঘটে। ইউনু জিল্লুর রহমান জানান, সকালে খবর মেলে গাজীপুর সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করেছে। পরে সেখানে অভিযান চালিয়ে 6টি ঘোড়ার প্রায় 12 মণ মাংস জব্দ করা হয়। আটক করা হয় 3 জনকে। তাদের প্রত্যেককে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। চক্রটি ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করত। জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়েছে। এবং এই ব্যবসা এরা আজ বহুদিন থেকে এখানে চালাচ্ছে। একজন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা। মোহাম্মদ রুবেল, ওর বাড়ি হচ্ছে রংপুর সদর। এবং একজন হচ্ছে রবিউল ইসলাম, এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে মাংস ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায়